পদ্য শ্রী শ্রী গীতা দ্বিতীয় অধ্যায়। সাংখ্যযুগ। সঞ্জয় কহিলেন, ধৃতরাষ্ট্র নিপবরে সঞ্জয় বলিল, শোকাকুল হয়ে পার্থ রথেতে বসিল। শ্রী ভগবান কহিলেন, আর্য অনুচিত এই ধর্মহীন বাণী, কি কারণ হে অর্জুন তব মুখে শুনি। ত্যাগ কর দুর্বলতা কাতরতাময়, অনুচিত বাক্য ছাড়ি উঠ ধনঞ্জয়। পার্থ কহে, ভীষ্মদ্রোণ পূজনীয় সবে, তাহাদের সাথে যুদ্ধ কেমনে সম্ভবে। গুরুজনে বদিরাজ্য নাহি আমি চাই, ভিক্ষা বালো রক্ত মাখা রাজ্য কাজ নাই। বিজয় বা পরাজয় যাই হোক রণে, তবু করিব না যুদ্ধ ইহাদের শনে। বংশনাশ ভয়ে মোর জ্ঞান নাই, কি করিব আমি গুরু বল তুমি তাই। ইন্দ্রত্ব পৃথিবী কিংবা লবি ত্রিভুবন, শান্তি পাইব না মোরে রক্ষ নারায়ণ। সঞ্জয় কহিলেন, এত বলি ধনঞ্জয় পাণ্ডুর নন্দন, বসি রহিলেন রথে বিষণ্ণ বদন। অর্জুনের সেনা মধ্য দুঃখিত দেখিয়া, কহিলেন শ্রীমাধব সান্ত্বনা দানিয়া। ত্রিভগবান কহিলেন, কিবা হেতু সুখ তুমি করয় কারণ, পণ্ডিতেরা মৃত বা জীবিতে সুখ না করে কখন। তুমি আমি আরো এই মানব নিচয়, ছিনু আছি পরেতেও থাকিব নিশ্চয়। কৌমার যৌবন জরা নানা দেহাকৃতি, মৃত্যু হলে অন্য দেহে সেই রূপস্থিতি। শীততাপ সুখ দুঃখ সকল বিষয়, সহ্য কর সুখ তুমি পাবে সুনিশ্চয়। আনন্দ বিষাদে সুখে দুঃখে সমজ্ঞান, স্থিতপ্রজ্ঞ সেই জন যেন মতিমান। সকলই অনিত্য নিত্য বস্তু স্থায়ী হয়, যে বা জানে জ্ঞানী তারে জানিবে নিশ্চয়। অব্যয় অনাশী আত্মা সেই নিত্য সত্য, কেহই নাশিতে ক্ষম নহে এই মর্ত্য। অনিত্য এ দেহ কিন্তু আত্মা নিত্য হয়, অতএব যুদ্ধ কর বীর ধনঞ্জয়। আত্মাকে যে হন্তা কিংবা হত মনে করে, সে মোর জানে না আত্মা না মারে না মরে। জন্ম মৃত্যুহীন আত্মা নাহি অবক্ষয়, দেহ নাশে আত্মা নাশ কবু নাহি হয়। জন্মহীন অবিনাশী অব্যয় আত্মারে, অহে পার্থ বল তারে কে নাশিতে পারে। জীর্ণ বস্ত্র তেজি নব বস্ত্র পরে, জীর্ণ দেহ তেজি আত্মা নবদেহ ধরে। অস্ত্রেতে সে দিতে নারে না দহে দহন, জলে সিক্ত নাহি হয় নাশু সে পবন। অচ্ছেদ্য অদাহ্য আর শস্য অক্লেদ্য, সর্বগত সনাতন অচল নিত্য। অব্যক্ত অচিন্ত আত্মা বিকার বিহীন, সারিহা জানি তুমি হও সুখহীন। যদি মনে ভাব আত্মা জন্মে আর মরে, তবু তব অনুচিত সুখ তার তরে। জন্মিলে অবশ্য মৃত্যু, মরিলে জনম, ধ্রুব সত্য জানি সুখ তেজ নরোত্তম। অপ্রকাশ্য আদি অন্তে মধ্য ব্যক্ত রয়, ইহার কারণে সুখ উচিত না হয়। কেহ বা আশ্চর্য দেখে আশ্চর্য বর্ণন, আশ্চর্য শুনে বা কেহ না করি দর্শন। আত্মা অবৈধ নিত্য রহে সর্বদেহে, সে নিমিত্ত সুখ করা উচিত নহে। নিজ ক্ষাত্র ধর্ম পার্থ করিয়া স্মরণ, অবশ্য করহে তুমি ধর্ম মহারণ। অযাচিত হেন যুদ্ধে মুক্ত স্বর্গদ্বার, ভাগ্যবান সে ক্ষত্রিয় ভাগ্য তাকে যার। যদি পার্থ নাহি কর এই ধর্মরণ,
সধর্মতে জিয়া পাপে হবে নিগমন। গুষিবে সংসার তব অকীর্তি অব্যয়, মানির অকীর্তি চেহে মৃত্যু শ্রেয় হয়। ভীরু বলি অপযশ করিবে সকলে, যশ মান হয়ে মানহীন হয়ে রহিবে ভূতলে। করিবে তোমার নিন্দা মহারথীগণ, ইহাপেক্ষা দুঃখ কিবা কুন্তীর নন্দন। ধর্মযুদ্ধে মৃত্যু লবি কর স্বর্গভোগ, কিংবা জয়ী হয়ে রাজ্য করহ সম্ভোগ। সুখ দুঃখ লাভালাভ সম করি জ্ঞান, ইহা ভাবি পার্থ রণে হয় আগুয়ান। সাংখ্য যুগ তব পাশে করিনু বর্ণন, ইহা হইতে কর্মবন্ধ হইবে মোচন। প্রারম্ভের নাশ নাই নাহি প্রত্যব্যয়, এই ধর্ম অল্পেও মহাপাপেতে তরায়। একমাত্র কর্মযুগে বুদ্ধি স্থির হয়, অন্যান্য সকাম বুদ্ধি বহু শাখাময়। বেদে যাগ যজ্ঞাদি স্তুতি বাক্য যত, হে পার্থ যে মূঢ়গণ তাহাতেই রত। সকাম কর্মেতে স্বর্গ অধিকারী হয়, কিন্তু ভোগ ঐশ্বর্যেতে মতি সদা রয়। ঐশ্বর্যে ওহে পার্থ আসক্ত যাহারা, কখনো নিষ্কাম বুদ্ধি না পায় তাহারা। ত্রৈগুণ্য বিষয় বেদ যারে বলা হয়, তাহাতে যি নিস্ত্রৈগুণ্য হও ধনঞ্জয়। একারণ দ্বন্দ্বহীন নিত্য সত্যে স্থিত, যুগক্ষেম শূন্য আরো হও আত্মযুত। সমুদ্রের জলে যে বা পিপাসা মেটায়, মেকি কবু কূপ তোরা গাদি পানে ধায়। সেই রূপ ব্রহ্মজ্ঞান করিলে অর্জন, বেদে আর কিবা বলো তার প্রয়োজন। কর্মে তব অধিকার ফলে কিন্তু নয়, কর্ম ফলাশক্তি যেন কবু নাহি রয়। সমভাবাপন্ন হও সিদ্ধি অসিদ্ধিতে, সমত্বই যুগ বলি কথিত শাস্ত্রেতে। নিষ্কাম হইতে যেন সকাম নিকৃষ্ট, বুদ্ধি যুগে তাহে তুমি হও হে নিবিষ্ট। ফলাকাঙ্ক্ষী গণ যারা হেও অতিশয়, এ ভব সংসারে তারা ঘৃণ্য ধনঞ্জয়। সুকৃত দুষ্কৃতে তেজ্য বুদ্ধিযুক্ত জন, বুদ্ধি যুগে যুক্ত হয়ে কর তুমি রণ। জ্ঞানীগণ কর্মফল কবু নাহি চায়, কর্মবন্ধ তেজি তারা মুখ্য পথে ধায়। বৈরাগ্য আসিবে মোহযুক্ত হয়ে যবে, সবই তুচ্ছ হবে যাহা শ্রবণ করিবে। বেদ কর্ম কাণ্ডে মন হয়েছে চঞ্চল, অভ্যাস যোগ সহায়তে করয় অচঞ্চল। অর্জুন কহিলেন সমাধি সংস্থিত স্থিত প্রজ্ঞ যেই জন, বল হে মাধব শুনি তার বিবরণ। শ্রী ভগবান কহিলেন মন হতে সর্বকার্য করিয়া বর্জন, যবে অন্তরেতে হবে আত্মদর্শন। আত্মাতেই যারো আত্মা তুষ্ট হয়ে তাকে, সমাধিস্থ স্থিত প্রজ্ঞ বলা হয় তাকে। অবিচল সুখ দুঃখে স্পৃহাহীন যিনি, ভয় ক্রোধ দেশ শূন্য স্থিত প্রজ্ঞ তিনি।